তাহলে আমরা দেখতেছি প্রসেস স্টেট, প্রসেস অ্যান্ড প্রসেস স্টেট, এটা আরও ডিটেলস আমরা বুঝতে পারবো যে এখানে কি কি আছে। ইন্ট্রোডাকশন, প্রসেস, প্রসেস স্টেটস, প্রসেস স্টেট ট্রান্সলেশন, ট্রানজিশন, স্টেট ট্রানজিশন, ডিসক্রিপশন, সাসপেন্ডেড প্রসেস। প্রথমে আছে প্রসেসটা কি। প্রসেস ইজ এ প্রোগ্রাম ইন অ্যান এক্সিকিউশন স্টেট, যে আমার যেটা এক্সিকিউশন স্টেটে যেটা আছে সেটাই একটা প্রসেস। ইট ইজ অ্যাসিঙ্ক্রোনাস অ্যান্ড ডিসপ্যাচেবল ইউনিট। হ্যাঁ, এটা অ্যাসিঙ্ক্রোনাস আর ডিসপ্যাচ তো আমরা অলরেডি পড়েছি, মানে এটা রানিং স্টেটে যেহেতু আছে সেহেতু এটা ডিসপ্যাচেবল ইউনিট। হ্যাঁ, in all multi-programming system that can support thousands of users follow the concept of process, যে মাল্টি প্রোগ্রামিং সিস্টেমে থাউজেন্ডস অফ ইউজারকে যে সাপোর্ট দিতে পারে এই প্রসেসের কনসেপ্ট সেখানে ইউজ হয়। ক্রিয়েশন অ্যান্ড ডিলিশন অফ বোথ ইউজার অ্যান্ড সিস্টেম প্রসেস, মানে এখানে আমাদের প্রসেস বা ইউজার ক্রিয়েট হয় আর ডিলিট হয়। আমরা যখন দরকার পড়ে ক্রিয়েট করি, আবার সেটা ডিলিট হয়ে যায়। দ্য শিডিউলিং অফ দ্যাট প্রসেস, প্রভিশন অফ মেকানিজম অর সিঙ্ক্রোনাইজেশন। দ্য শিডিউলিং অফ দ্য প্রসেস, প্রভিশন অফ মেকানিজম অর সিঙ্ক্রোনাইজেশন। দ্য এই যে শিডিউলিংটা কি, যে মানে এটা হলো যে মেকানিজম, যে প্রসেসকে সিঙ্ক্রোনাইজ করা, যে ঠিক মতো যাতে সেটা ঠিক মতো হতে পারে, সে কাজটা ঠিক মতো সে করতে পারে, সেটাকে আর কি করা আর কি শিডিউলিং। এরপরে আমাদের প্রসেস স্টেটস আমরা দেখবো। দ্য প্রসেস স্টেটস ইজ অ্যান indicator of the nature of the current activity in a process. The notation of process state is introduced to simplify control of process by the operating system. The notion of process state is introduced to simplify control of process by the operating, মানে আমাদের প্রসেসটার স্টেটগুলো দিয়ে বুঝতে পারি, যে সিম্পলভাবে বুঝতে পারি যে প্রসেসটা কিভাবে কাজ করতেছে, সে কি রানিং স্টেটে আছে বা সে কিভাবে একটা ইন্টারাপ্ট হলে কিভাবে হ্যান্ডেল করবে, এটা দিয়ে আমরা স্টেট দিয়ে বুঝতে পারি সেটাকে। তাহলে দেখো এখানে ডায়াগ্রাম করে দেখাইছে, একটা নতুন প্রসেস আসলো, সেটা রেডি স্টেটে চলে গেল, প্রথমে এসে রেডি স্টেটে চলে গেল। রেডি স্টেট থেকে সেটাকে আমি যখন রানিংয়ে পাঠাবো, তখন কিন্তু নতুন একটা এখানে ওয়ার্ড পাচ্ছি বইতে, যেটা নাই, প্রিএমশন। প্রিএমশন এই টাস্কটা হওয়ার জন্য যে একটা আমাদের নাম দিয়েছে, প্রিএমশন বলছে। হ্যাঁ, রানিং স্টেটে যাওয়ার যে স্টেপটা সেটা হলো প্রিএমশন। তারপর আবার রানিং থেকে সে রেডিতে যখন আসতেছে, সেটা আবার কে বলছে ডিসপ্যাচিং, ডিসপ্যাচিং বলছে। আবার আমরা এখানে দেখতেছি যে এখান থেকে আবার আমরা কোথায় যেতে পারবো, আমরা দুইটার দিকে যেতে পারবো রানিং থেকে, যে একদম কমপ্লিট করে টার্মিনেট করে করে দিতে পারবো। যদি কমপ্লিট করে ফেলি তাহলে আমরা টার্মিনেটে চলে যাব। আর যদি আমি সেটাকে রিসোর্স অর ওয়েট রিকোয়েস্ট যদি এটা করতে চাই, তাহলে আমাদের সেটা ব্লক স্টেজে চলে আসবে। এখানে ওরা ব্লক বলেছে, ওরা কিন্তু ওয়েট স্টেটটা দেয় নাই। হ্যাঁ, ওরা ওয়েটটাকে ব্লক বলেছে। আমরা ওয়েটেও লিখতে পারি, ব্লকও লিখতে পারি, এটাকে ওইটাই বলে। হ্যাঁ, তাহলে আমরা যদি ওয়েট করতে চাই সেটা ব্লক স্টেজে চলে আসবে। আবার যদি ব্লক স্টেজ থেকে সেটাকে আবার আমরা নিয়ে আসতে চাই রেডি স্টেটে, তাহলে রিসোর্স গ্রান্টেড অর ওয়েট কমপ্লিটেড, যে আমাদেরকে রিসোর্স দিছে সিপিইউ তো আমাকে কাজ করতে হলে সিপিইউ তার রিসোর্স দিবে আমাকে। সিপিইউর তো একটা মানে সে একটা যে তার রিসোর্স মানে সিপিইউ তার সে কাজ করার জন্য তার মেমোরি তার ব্রেইন আমাকে দিবে। হ্যাঁ, সেটাই তার রিসোর্স। তাহলে যখন রিসোর্সটা অ্যাভেলেবল হবে তখন আমি রেডি স্টেটে আসতে পারবো। ঠিক আছে, তো অলরেডি আমরা এই ডায়াগ্রামে দেখলাম। এরপরে আমরা এখানে আসতেছি স্টেট ট্রানজিশন ডিসক্রিপশন, যে রেডি থেকে রানিং কিভাবে হয়। দ্য প্রসেস ইজ ডিসপ্যাচেবল, CPU starts or resource says execution of its instruction, যে CPU starts করে প্রসেস starts or resources execution of its instruction। হ্যাঁ, CPU তার কাজটা শুরু করে। ব্লক থেকে রেডিটা কিভাবে কি হয়, দ্য প্রসেস ইজ preempted because the OS decides to schedule some other process, যে ব্লক থেকে রেডিতে কেন গেল, যে দ্য প্রসেস ইজ preempted because the OS decide to schedule some other process, যে সে অন্য কোনো প্রসেস নিয়ে ব্যস্ত হয়ে গেছে, সেজন্য সেটা এই স্টেজে চলে গেল। রানিং থেকে ব্লকটা কিভাবে যায়, দ্য প্রোগ্রাম বিং এক্সিকিউটেড মেক্স আ সিস্টেম কল to indicate that it wishes to wait until some resources
request made by its satisfied or until a specific event occurs in the system. 5 major causes of blocking are, এখানে আমরা 5টা কজ পড়বো কেন কেন ব্লকিং হয়। তাহলে কি কি কারণে ব্লকিং হতে পারে? প্রসেস রিকোয়ার্স অ্যান ইনপুট আউটপুট অপারেশন, যে ইনপুট আউটপুট দরকার, তোমার ইনপুট লাগবে অথবা কোনো কিছু আউটপুট লাগবে, সেই জন্য ব্লক করতে পারে। প্রসেস রিকোয়েস্ট মেমোরি অর সাম আদার রিসোর্সেস, যে আমার মেমোরি লাগতে পারে, হ্যাঁ, তখন হয়তো অ্যাভেলেবেল নাই, আমার র্যামের জায়গা নাই। প্রসেস উইসেস টু ওয়েট ফর এ স্পেসিফাইড ইন্টারভেল অফ টাইম, হ্যাঁ, প্রসেসের মধ্যে এমন কিছু কিছু প্রসেসিং আছে যেটার জন্য কিছু সময় লাগবে, হ্যাঁ, কিছু ওয়েটিং টাইম লাগবে, ওটা আরও কিছু প্রসেস আছে যেটা করে তারপরে এটা করবে, সেই জন্য কিছু ওয়েটিং টাইম দেওয়া লাগবে। প্রসেস ওয়েট ফর মেসেজ ফ্রম অ্যানাদার প্রসেস, যে অন্য একটা প্রসেস রান করতে হয়তো দেওয়া হয়েছে, সেজন্য এটা মেসেজের জন্য ওয়েট করছে। প্রসেস উইসেস টু ওয়েট ফর সাম অ্যাকশন বাই অ্যানাদার প্রসেস, যে অন্য কোনো অ্যাকশন লাগবে, অন্য একটা এই টাস্কটা করার জন্য আমি অন্য একটা প্রসেসের কিছু আমার অ্যাকশন লাগবে, সেই জন্য সে ওয়েট করতে পারে। তারপর রানিং থেকে টার্মিনেট কী হতে পারে? সেলফ টার্মিনেশন, প্রোগ্রামটা শেষ হয়ে গেল। টার্মিনেশন বাই এ প্যারেন্ট, হ্যাঁ, প্যারেন্ট মানে ওই প্রোগ্রামের দেখা গেছে ওই প্রোগ্রামের যেই ধরো ওইটা একটা চাইল্ড প্রোগ্রাম, তার একটা প্যারেন্ট প্রোগ্রাম আছে, হ্যাঁ, সেই প্রোগ্রামটা একটু ছোট একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা হয়তো ওই প্যারেন্ট প্রোগ্রামটাকে রান করছিল, হ্যাঁ, রান করছিল কোনো একটা প্রসেসের জন্য। এখন ওই প্রসেসটা হয়তো এক্সিকিউট হয়ে গেছে, এই জন্য প্যারেন্ট প্রোগ্রামটাকে চাইল্ডটাকে স্টপ করে দিতে পারে, টার্মিনেট করে দিতে পারে। এক্সিডিং রিসোর্সেস ইউটিলাইজেশন, হ্যাঁ, যে তোমার যে রিসোর্স আছে সে তার থেকে বেশি তার দরকার, হ্যাঁ, রিসোর্স যেটা তোমার আছে তার থেকে বেশি রিসোর্স সেই প্রোগ্রামটাকে রান করতে লাগবে, তোমার সেই রিসোর্সটা অ্যাভেলেবেল না, হ্যাঁ, তখন সেটাকে সে টার্মিনেট করে দিতে পারে। অ্যাবনর্মাল কন্ডিশন ডিউরিং এক্সিকিউশন, যে ধরো তোমার ওই কোনো লজিক এরর আছে, যে প্রোগ্রামটা আছে সেখানে কোনো লজিক্যাল এরর আছে, কোনো সিনটেক্স এরর আছে, কোনো একটা অ্যাবনর্মাল কন্ডিশন চলে আসছে। ইনকারেক্ট ইন্টারাকশন উইথ আদার প্রসেস, হ্যাঁ, যে অন্য প্রসেসের সাথে সে ঠিকমতো ইন্টারাক্ট করতে পারে নাই, হ্যাঁ, ইন্টারাকশনটা হয় নাই, সেই জন্য সেটা টার্মিনেট হয়ে যেতে পারে। এরপরে সাসপেন্ডেড প্রসেসগুলো কি হতে পারে? In addition to 4 fundamental process states, an operating system uses a fifth state called suspend state, হ্যাঁ, যে সাসপেন্ড স্টেটে আমরা যেতে পারি। কেন যেতে পারি? The state of such a process is changed to ready to block when its operation is to be resumed, হ্যাঁ, যে রেডি থেকে সে is changed to ready to block when its operation is to be resumed, মানে আমার রেডি থেকে কি মানে রেডি থেকে ব্লকে যাইতে হবে, হ্যাঁ, বা যাইতে হতে পারে, রেজিউম করা লাগতে পারে, তখন আমি এই সাসপেন্ড স্টেজে যাব, মানে আমাকে আবার স্টার্ট করা লাগতে পারে, তাহলে আমি সেটা সাসপেন্ড স্টেজে যাব। দ্য সাসপেন্ডেড স্টেট ডিফার্স ফ্রম দ্য ব্লক স্টেট ইন দ্যাট দ্য রিজন ফর সাসপেনশন ইজ এক্সটার্নাল টু দ্য অ্যাক্টিভিটি ইন দ্য প্রসেস। তাহলে কি বলতে সাসপেন্ডেড স্টেট ডিফারেন্স ফর দ্য ব্লক স্টেট, যে সাসপেন্ডেড স্টেটটা কিন্তু ব্লক স্টেট থেকে ডিফারেন্ট, হ্যাঁ, ইন দ্যাট দ্য রিজন ফর সাসপেনশন ইজ এক্সটার্নাল টু দ্য অ্যাক্টিভিটি ইন দ্য প্রসেস। কি বলো? দ্য রিজন ফর সাসপেনশন ইজ এক্সটার্নাল টু দ্য অ্যাক্টিভিটি ইন দ্য প্রসেস ওয়াইল দ্য রিজন অফ ব্লকিং ইজ ইন্টারনাল টু দ্য ওন অ্যাক্টিভিটি, যে সাসপেনশনের কারণ বাইরে থেকে হতে পারে, যে ইউজার করতে পারে, আর যে ব্লকিংয়ের যে ব্যাপারটা আছে সেটা ইন্টারনালি হয়, প্রোগ্রাম নিজে নিজে করে, যে ইন্টারনালি কম্পিউটার করে, আর সাসপেনশনটা কিন্তু এক্সটার্নাল, যে বাইরে থেকে হতে পারে। 2 typical causes of suspensions are a process is moved out of memory, it is swiped out, যে মেমোরি থেকে বের হয়ে গেল। The user who initiated a process specifies that the process should not be scheduled unless some condition is satisfied, হ্যাঁ, যে ইউজার কি বলেছে? The user who initiated a process specifies that a process should not be scheduled until some condition is done. আমরা কিছু দিয়েছি, কিছু ইফ দেন এলস দিয়েছি, কিছু মানে সিলেকশন দিয়েছি, যে এইগুলো যদি স্যাটিসফাইড না হয়
তাহলে ওইটা প্রসেসটা স্টার্ট হবে না, তখন আমরা এটাকে সাসপেন্ড স্টেটে রাখতে পারি। এটা এক্সটার্নালি আমরা কন্ট্রোল করতেছি, আর ইন্টারনালি কিন্তু ওইটা কম্পিউটারই করে, সেটাকে বলে ব্লক। তারপর টু সাসপেন্ড স্টেটস কল রেডি সোয়াপ অ্যান্ড ব্লক সোয়াপ। টু সাসপেন্ড স্টেটস, হ্যাঁ দুইটা সাসপেন্ড স্টেট আছে, একটা হলো রেডি সোয়াপ অ্যান্ড ব্লক সোয়াপ। Transitions from the ready swap state and block to block swap state are caused by a swap out action. হ্যাঁ এটা swap out action এর মাধ্যমে হয়। The block swap transition takes place if the request for which the process was waiting is granted even while the process is in suspended state. কি বলো? The block swap transition takes place if the request for which the process was waiting is granted even while the process is in suspended state. মানে সাসপেন্ডেড স্টেট থাকার পরও সে যদি আমার কোনো রিকোয়েস্ট পায়, হ্যাঁ এই তখন ব্লক সোয়েপ এটা কাজ করে। মানে সাসপেন্ডেড অবস্থা থাকার পরও তাকে যদি রিকোয়েস্ট করা হয় তাহলে ব্লক সোয়েপটা কাজ করে আর কি। এরপরে দেখো আমাদের এখানে আরও ডিটেলসে ডায়াগ্রামটা দেখাইতেছে যে আমরা নিউ প্রসেস চালু করার পরে রেডিতে আসলাম, তারপর রেডি থেকে আমরা কোথায় যাচ্ছি, যে আমরা একদম যাচ্ছি রানিংয়ে যাচ্ছি, আর যাচ্ছি আমরা নিচে যাচ্ছি রেডি সোয়াপে যাচ্ছি। আবার নিউ প্রসেস ডিরেক্টলি কিন্তু রেডি সোয়াপে চলে আসতে পারে, এখান থেকেও সোয়াপ আউট হলে চলে যেতে পারে এখানে রেডি সোয়াপে, আর সোয়াপ ইন হইলে রেডি চলে আসতে পারে। এখান থেকে আর কোথাও যাচ্ছে না, এখান থেকে একমাত্র রেডি থেকে আসতে পারে, আর এখান থেকে আসতে পারে। এখান থেকে আমি রেডি সোয়াপে পাঠিয়ে দিতে পারি, রেডি থেকে রেডি সোয়াপে পাঠিয়ে দিতে পারি, আবার রেডি সোয়াপ থেকে আমরা এটাকে নিয়ে আসতে পারি রেডিতে। তারপরে আমরা রানিংয়ে যাইতে পারি, রানিং থেকে এখানে রেডি চলে আসতে পারি, রানিং থেকে আবার আমরা একদম প্রোগ্রামটাকে শেষ করে বের হয়ে দিতে পারি, অথবা আমরা ব্লক করে দিতে পারি। এখন ব্লকের আবার যদি আমি সোয়াপ আউট করি তাহলে ব্লক সোয়াপে চলে যাবে, সোয়াপ ইন করে ব্লকে আবার ফেরত আসবে। আর এই যে ব্লক সোয়াপ আছে দেখছো, এখান থেকে আবার এই যে এখন যে আমরা পড়লাম ব্লক সোয়াপ থেকে সে রিসোর্স গ্রান্টেড অর ওয়েট কমপ্লিট, সে এখান থেকে সে আবার এই স্টেটে চলে আসতে পারে। হ্যাঁ ব্লক হওয়ার পরে আবার এখান থেকে আবার সে এখানে চলে আসতে পারে, শেষ।